ফর্টিস এফসি বা ফর্টিস ফুটবল ক্লাব এবারের বাংলাদেশ ফুটবল লিগে প্রথম পর্ব শেষে এই ক্লাবটি শীর্ষে। অবশ্য তা এককভাবে নয়, বসুন্ধরা কিংসের সাথে যৌথভাবে। দুই দলেরই পয়েন্ট 18 করে, যদিও গোল পার্থক্যে বসুন্ধরার চেয়ে পিছিয়ে আছে এই ফর্টিস এফসি। এটা কিন্তু এই ফর্টিস এফসির জন্য একটি চমক জাগানো রেজাল্ট, বাংলাদেশ ফুটবলের জন্য একটি নতুন ঘটনা। কারণ 3 বছর আগে পেশাদার লিগে আসা এই দলটি গত বছর হয়েছিল ষষ্ঠ, এর আগের বার পেয়েছিল পঞ্চম স্থান, তারও আগে তারা পেয়েছিল সপ্তম, অর্থাৎ অভিষেকই তাদের লিগে অবস্থান ছিল সপ্তম। সেই দলটি এবার প্রথম পর্ব শেষে যৌথভাবে শীর্ষে। তবে লিগের দ্বিতীয় ম্যাচে তারা যদি বসুন্ধরা কিংসের কাছে 1-2 গোলে না হারতো, অথবা সেই ম্যাচ যদি তারা ড্র করত কিংবা জিতত, তাহলে কিন্তু এককভাবে শীর্ষে থাকার সুযোগ মিলত। তা না হয় তাদের এখন যৌথভাবেই অবস্থান করতে হচ্ছে, আর গোলপাট থেকে তো পিছিয়েই। এটি অবশ্য লিগের প্রথম পর্বের রেজাল্ট। ফিরতি পর্বে কেমন রেজাল্ট করে এই ক্লাবটি সেটি দেখার বিষয়। এবারের লিগে ফর্টিস এফসি যাত্রা শুরু হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন অর্থাৎ বর্তমান চ্যাম্পিয়ন মোহন স্পোর্টিং ক্লাবকে 2-0 গোলে হারিয়ে। এরপর তারা বাংলাদেশ পুলিশের সাথে গোল শূন্যতে ড্র করেছে, আরামবাগকে 1-0 গোলে হারিয়েছে, ঢাকা আবাহনীকে গোল শূন্যতে রুখে দিয়েছে, রহমতগঞ্জের বিপক্ষে তাদের 1-0 জয়, ইয়াংম্যানসকে তারা 3-0 উড়িয়ে দিয়েছে। ব্রাদার্স তাদের সাথে 1-1 গোলে ড্র করতে বাধ্য হয়েছিল। আর লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে তাদের 2-0 জয় পিডব্লিউডির বিপক্ষে। কীভাবে এই দলটি এই চমক জাগানো রেজাল্ট করলো, যেখানে তাদের বড় তারকা বলতে কেউ নেই। তাদের দলে আছে জাতীয় দলের 2জন সাবেক ফুটবলার সাখাওয়াত রনি এবং আতিকুল ইসলাম ফাহাদ। ফাহাদ ইনজুরিতে আর রনি বদলি হিসেবে নামেন। এছাড়া তাদের বিদেশিরা আছেন, এদের মধ্যে ইসা জাল্লো এবং পাওমর বাউবা, এরা কয়েক বছর ধরে এই ক্লাবে আছেন। এই ক্লাবটির সাফল্যের নেপথ্য হলো তারা তাদের অধিকাংশ খেলোয়াড়কে ধরে রেখেছে কয়েক বছর ধরে। কোচ মাসুদ পারভেজ কায়সার অতটা হাই প্রোফাইলের কোচ নন, জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। এর পাশাপাশি তিনি ক্লাব লেভেলে কোচিং করিয়েছেন, সেভাবে সাফল্য নেই। জাতীয় দলের সাবেক ফুটবলার দলটিকে 4 বছর ধরে পরিচর্যা করেছেন। এই যে 4 বছর তার দায়িত্বে থাকা, খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষা করা, অধিকাংশ খেলোয়াড়কেই চেনা জানা, এটি কিন্তু বড় অ্যাডভান্টেজ হিসেবে কাজ করেছে বলে জানিয়েছেন কোচ মাসুদ পারভেজ কায়সার। তিনি এই জন্য ক্লাব কর্মকর্তাকে ধন্যবাদ দিয়েছেন তাকে 4 বছর দায়িত্বে রাখার জন্য। সেই সাথে দলের অধিকাংশ খেলোয়াড়ই 3 থেকে 2 বছর ধরে ক্লাবে আছেন। এই যে একসাথে ক্লাবটি খেলোয়াড়দের রেখেছে, এই যে খেলোয়াড় একসাথে ক্লাবে আছেন, এটি কিন্তু ফর্টিস এফসির বড় শক্তি। এখন তারা ফিরতে পারে ভালো করার জন্য বিদেশি স্ট্রাইকার খুঁজছেন। যদি বিদেশি স্ট্রাইকার জোটে তাহলেই তারা ফিরতি পর্বে ভালো করতে পারবে, এমনটাই আশা। কারণ তাদের এখন স্ট্রাইকার দরকার। এবার লিগে ফর্টিস এফসির এই উত্থান দেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক। গত বছর জাতীয় দলে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী আসার পর দেশের ফুটবলের যে জাগরণ শুরু হয়েছে, দর্শকরা যেভাবে ফুটবলকে ভালোবাসতে শুরু করেছে, এবং সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিপক্ষে ঢাকার মাঠে জয়, এইসব দেশে ফুটবলকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে, সেই আলোকে এবারের লিগে ফর্টিসের উত্থান এবং 5-6 দলের একসাথে শিরোপা রেসে থাকাটা কিন্তু একটি ভালো দিক। ভবিষ্যতে সুফল পাওয়া যাবে সেটা আমরা আশা করতে পারি। ফর্টিসের এই সাফল্যের আরেকটি কারণ হলো আবাহনী এবং মোহনের ব্যর্থতা এবং বসুন্ধরার পয়েন্ট নষ্ট করা। আর এই কাজগুলো করেছে কিন্তু ছোট ছোট দলগুলো, পিডব্লিউডি, ইয়াংম্যানস, আরামবাগ, এরা কিন্তু 2-1টা ম্যাচে অঘটন ঘটিয়ে দিয়েছে, জিতেছে, ড্র করেছে। এতে করে বড় দলগুলো পয়েন্ট হারিয়েছে, যে কারণে বড় দলগুলোর ব্যর্থতার সাথে ফর্টিসের সাফল্যই কিন্তু তাদেরকে সামনের কাতারে নিয়ে এসেছে। এখন যদি তারা ফিরতে পর্বে তারা অব্যাহত রাখতে পারে, তাহলে বাংলাদেশ ফুটবলে আমরা নতুন একটি চ্যাম্পিয়ন দলকে পাবো। তবে আমরা চাইবো যে দলই চ্যাম্পিয়ন হোক তারা যেন ফেয়ার ম্যাচ খেলে চ্যাম্পিয়ন হয়, কোনো ধরনের পাতানো খেলা যেন না হয়। ফুটবলে যে জাগরণ শুরু হয়েছে, পাতানো খেলা আবার শুরু হলে শিরোপা জেতার জন্য কিংবা টিকে থাকার জন্য যদি সমঝোতার ম্যাচ মাঠে মন চাইতে হয়, খেলা নামের প্রহসন যদি হয়, তাহলে কিন্তু ফুটবল এগোবে না। দর্শকরা আবার মুখ ফিরিয়ে নেবেন, যেভাবে তারা অতীতে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা জমজমাট লড়াই চায়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ চায়। সেখানে গাটের টাকা খরচ করে তারা মাঠে এসে যদি খেলা নামের প্রহসন দেখে, তাহলে কেন তারা মাঠে আসবে?
তাই দর্শকদের মাঠে রাখার জন্য, দর্শকদের মাঠে আনানোর জন্য এবং প্রকৃতভাবে খেলোয়াড়দের মধ্যে যেন খেলোয়াড়ি জোশ থাকে, মাঠে যেন তারা সেরাটা দিয়ে খেলতে পারে, সেই জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, উত্তেজনাপূর্ণ, সমশক্তির লড়াই দরকার। তাহলে কিন্তু লিগটা ভালোভাবে শেষ হবে এবং লড়াইটা হবে জমজমাট, যা আমরা সকলে প্রত্যাশা করি। এবারে লিগে ফর্টিস এবং বসুন্ধরা কিংস 18 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এরপরে রহমতগঞ্জের পয়েন্ট 15, তারা আছে 3 নম্বরে। পুলিশের ভান্ডারে 14 পয়েন্ট, তারা আছে 4 নম্বরে। ঢাকা অবনীর অবস্থান 13, তারা পঞ্চমে। মোহরান 10 পয়েন্ট নিয়ে ষষ্ঠতে আছে। ব্রাদার্সের পয়েন্ট 9, ইয়াংম্যানসের পয়েন্ট 9, পিডব্লিউডির পয়েন্ট 7, আর সবার নিচে আছে আরামবাগ, তাদের পয়েন্ট 5। রিলেগেশন ফাইটে যেমন লড়াই আছে এবারে লিগে, তেমনি শিরোপার জন্য কিন্তু লড়াই হচ্ছে। এটা ফুটবলের জন্য ইতিবাচক, অর্থাৎ 10টি দলে প্রত্যেকটি কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এবং কঠিন মিশন নিয়ে এবার লিগে খেলছে। এই ধারা যদি অব্যাহত থাকে, খেলোয়াড়দের মধ্যে যদি ফাইটিং স্পিরিট থাকে, লড়াই করার মানসিকতা থাকে, তাহলে তারা তাদের সেরা খেলাটা প্রদর্শন করতে পারবে এবং জাতীয় দলের সুফলটা পাবে। এবার সাব কোটায় বিদেশিরা খেলছে, এদেরকে দেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই কোটায় ফর্টিস এফসিতে আছেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজান পেরেরা এবং নেপালের অনন্ত তামাং। এই দুজনের পারফরমেন্সে খুশি কোচ মাসুদ পারভেজ কায়সার, সেই সাথে উঠতি খেলোয়াড়রা ভালো খেলছেন, প্রতিষ্ঠিত ফুটবলাররাও ভালো সার্ভিস দিচ্ছেন। এদের মধ্যে রাসেল নামে একজন খেলোয়াড় আছেন, সে বেশ ভালো খেলছেন। এই যে প্রত্যেকের সম্মিলিত অবদান, সম্মিলিত চেষ্টার ফলে কিন্তু ফর্টিস এফসি এখন লিগের শীর্ষে। আমরা চাইব তারা লিগে চ্যাম্পিয়ন হোক, অথবা অন্য যে দলই চ্যাম্পিয়ন হোক না কেন, লিগটা যেন প্রতিদ্বন্দ্বিপূর্ণ হয়, ভালো লড়াই হয়। তাহলে কিন্তু দর্শকরা আসবে, ফুটবল আকর্ষণ থাকবে, স্পন্সররা ছুটে আসবে। অন্যথায় সবাই মুখ ফিরিয়ে নিয়ে যাবে। দু এক ক্লাবের হীনস্বার্থ চরিতার্থ হবে ঠিকই, দেশের ফুটবলটা এগোবে না, আবার সন্দেহকারী নেমে যাবে। তাই আমরা চাই একটা লড়াই, প্রতিদ্বন্দ্বিপূর্ণ এবং আকর্ষণীয় লিগ হোক এবং আকর্ষণের মাধ্যমে লিগটি সমাপ্ত হোক।